নব ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত দাখিল মাদ্রাসার ফলাফল প্রকাশ ও মাদ্রাসার উন্নয়নে আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, শিক্ষক মণ্ডলী, দাতা প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, সাবেক কমিটির সদস্যবৃন্দ, এলাকার দানবী উপস্থিত সকলে আমার সালাম আলাইকুম রহমতুল্লাহ। বহুদিন পর দাখিল মাদ্রাসায় নাম পেয়েছি। প্রতীক সৃষ্টি করে না, প্রতীক পথ সৃষ্টি করে। শিক্ষা জীবন থেকে এটাই শিখেছি, প্রতীক পথ সৃষ্টি করে, পথ কখনো প্রতীক সৃষ্টি করতে পারে না। 2004 সালে আজকে সবুজ মাস্টার এখানে আছেন, ওয়ার মালানা ছিলেন, সাহেব মালানা ছিলেন, অনেকেই আজকে যারা এখানে আছেন অনেকে তখন ছিলেন না। আমি তখন চেয়ারম্যান ছিলাম। 2004 সালে মরহুম বদিউল আলম বাচ্চু সাহেব, মাওলানা বদিউল আলম বাচ্চু সাহেব, জালাল আমিন সহ শহীদ মাস্টার ওনারা আমার কাছে হাজিরুল আমিন সহ অনেকে ছিলেন। তারা আমাকে অনুরোধ করছেন আমরা এখানে বড় একটা মাহফিল দিই। এটার আর একটা প্রেক্ষাপট, এখানে আমার বংশের এখানে আব্দুল বারী সাহেব, হাফেজ আব্দুল লতিফ সাহেবকে দিয়ে এখানে ছোট একটা নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। আমরা তখন হাই স্কুল প্রতিষ্ঠা নিয়ে আমরা একজাক তরুণ ভোগ, আমরা তখন সলমান হাই স্কুল প্রতিষ্ঠা নিয়ে হাই স্কুল প্রতিষ্ঠাটা মোটামুটি আমাদের সম্পন্ন হয়ে গেছে। মাওলানা শামসুল হক সাহেব উদ্যোগ নিলেন, চেয়ারম্যান সাহেব আমরা একটা মাদ্রাসা করতে পারি। এখানে এসে দেখি যে আমাদের তৎকালীন যে পরিবার ছোট মাদ্রাসাটা, এটা আমাদের সমাজের না, এটা হলো বারী সাহেব দিয়েছেন, ওনার ভাই হাফেজ আব্দুল লতিফ সাহেব আমাদের বংশ লোক। ওনাকে অনুরোধ করলাম আপনি এটা একটা কমিটি করেন। উনি এটা রাজি হইলেন না, কাকা কমিটি করলে এটা তো সবাই হাতে চলে যাবে, এটা আমার ভাই জায়গাটা দিছে, আমি ছেলে ফেলেদের কি দিয়ে লেখাপড়া করে জীবিকা অর্জন করি। বারবার বলতে চেষ্টা করছি। মরহুম আব্দুল মালিক সাহেবের উদ্যোগে, আমার খেয়াল আছে তখন আমাদের মরহুম প্রধান শিক্ষক মহিবুল্লাহ সাহেব, আমি, আব্দুল মালিক, আমরা আমার সাথে গেছিল, আমার পুরো খেয়াল নেই। বাধ্য হয়ে আমরা ডিসি অফিসে গিয়া একটা দরখাস্ত দিয়েছি। দরখাস্তটা আমার হাতে রাখতে পারে যে এখানে আমাদের একটা সার্বজনীন মাদ্রাসা প্রয়োজন, যে মাদ্রাসাটা পরিচালিত হচ্ছে জনগণের অনুদানে। এটা কমিটি কি এখানে সার্বজনীন ভাবে একটা মাদ্রাসা হওয়ার দরকার, এটা হিসাব নিকাশ রাখার কোনো হয় নাই। তো ডিসি সাহেব সমাজসেবা অফিসার লাকসামকে থ্রো করছে, উনি এখানে সর্বভূমিকে আসে, উনি একটা প্রতিবেদন দেওয়ার পর আমরা ব্যক্তিগতভাবে হাফেজ আব্দুল লতিফকে, আমাদের বারী সাহেবকে এখান থেকে বিদায় দিয়ে আলহাজ বসুল্লাহ সাহেব ওনার ওয়াইফের নামে 8 বা 12 শতক জায়গা এখানে হাফিজিয়া মাদ্রাসা ওনার করার খেয়াল, হাই স্কুল করার পর ওনার মাদ্রাসা করার একটা খেয়াল হয়েছে, উনি একটা জায়গা এখানে দিচ্ছে। তখন আমরা ওই জায়গাটার সাথে এই জায়গাটা মিলে মাওলানা শামসুল হক সাহেব ওই দিন একটা নামকরণ নির্ধারণ করেছে। আগে এটার নাম বিভিন্ন রকম নাম ছিল, উনি বহু ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রস্তাব করেন। তখন আমরা উপস্থিত সকলে, আমি প্রধান অতিথি ছিলাম চেয়ারম্যান হিসেবে, আমরা এই মাদ্রাসাটা কার্যক্রম শুরু করি। যার পরবর্তীতে আমরা সব মিটিং গুলো, সব মাহফিল গুলো আমরা হাই স্কুল করছি। তো আলহামদুলিল্লাহ অনেকের প্রচেষ্টা, ওই যে পথ প্রতীক সৃষ্টি করে না, প্রতীক পথ সৃষ্টি করে, আমরা পথ সৃষ্টি করে দিয়েছি। অনেকে দুনিয়া থেকে চলে গেছেন, হাজী বসুল্লাহ সাহেব চলে গেছেন। মানুষ যখন অর্থ উপার্জন করে, অর্থ উপার্জন করে পারিবারিকভাবে স্বাবলম্বী যখন হয়, তখন কে সমাজকে কিছু দেওয়ার জন্য তার মনে আকাঙ্ক্ষা জন্মে। ঋণ রাখি কেউ দান করতে পারে না, ঋণ রাখি দান করার মধ্যে কোনো কৃতিত্ব নেই।
যারা অর্থ উপার্জন করে পরিবার স্বাবলম্বী হয়, ভাই বেড়াদর থাকে, বহর থাকে, অনেক টাকার মালিক হয়, তখন তারা এটা দান অনুদান দিতে পারে। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে সে 80 দশক থেকে সমাজের সাথে ছোটখাটো ভাবে জড়িত। এই স্কুল হাই স্কুল প্রতিষ্ঠান একমাত্র হাজী বসুল্লাহ সাহেব উদ্বুদ্ধ করা ব্যক্তি হলো আমরা দুজন, আলহাজ হুলামিন সাহেব, ওনার বেয়াই আর আমি। বহু মসজিদের সামনে দাওয়ান সাহেবের সভা শেষ করি, হাজী বসুল্লাহ সাহেবকে বসা ওনাকে অনুনয় বিনয় করি এই 46 শতক জায়গা দান করার জন্য। যখন ওনার মুখে দিয়ে স্বীকৃতিটা পাইছি, আমি সাথে সাথে বিপ্লব সাহেব কামাল এগারোটার থেকে নিজে মাইকিং করে বগুড়া প্রাইমারি স্কুলের সামনে আমি ফটো মিটিং। অনুরূপ এই দাখিল মাদ্রাসা 2004 সালে মাওলানা শামসুল হক এবং যাদের নাম বলছি, ওনারা ব্যক্তিগতভাবে খুব আপ্রাণ চেষ্টা করছে। আমি রোহের মাগফিরাত করি, কামনা করি। বদুল আলম বাচ্চু সাহেব, জলাল আমিন, জালাল আমিন সহ যারা এখানে ছিলেন, হাজির উলেন সহ বেশি কঠোর পরিশ্রম করেছেন। মরহুম আব্দুল মালিক মেম্বার আমাদেরকে ওই মিষ্টি কুমড়া দিয়া রুটি বানাইয়া ওনার বাড়িতে খাওয়াইতেন, তাক লাগাইতেন যে মাদ্রাসাটা যেন যেন কাজ করা হয়। কত খাওয়া ওনার বাড়িতে আমরা এই উপলক্ষে মাদ্রাসার বাস্তবায়ন উপলক্ষে করেছি। যা কথা আমি লম্বা করবো না। সকল প্রতিষ্ঠানের একটা বাস্তবায়ন পিরিয়ড থাকে আর একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা পরিচালনা পিরিয়ড থাকে। এই মাদ্রাসাটা আমি মনে করেছি ইতিমধ্যেই বাস্তবায়ন পিরিয়ড শেষ হচ্ছে। পূর্ণাঙ্গ যখন স্বীকৃতি আসবে তখন পরিচালনা পরিষদ গভর্নমেন্ট থেকে স্বীকৃতিপ্রাপ্ত কমিটি হবে। ইতিমধ্যেই অনেকে বলেছেন, আমরা একটা জিনিস উদাহরণ হইতে জানি না, কেউকে সম্মান দিলে সম্মান কারো নষ্ট হয় না, সম্মান দিলে সম্মান বৃদ্ধি হয়। শুনেছি বিভিন্ন থেকে নবীগঞ্জ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মসজিদে যাবেন, ইমামতি করবেন, সাহাবারা দাঁড়িয়ে আছে, নামাজের সময় চলে যাচ্ছে, তিনি খুব ধীর গতিতে যাইতেছেন, সামনে একজন বিধর্মী ইহুদি বিলম্বিত খুব আস্তে আস্তে হাঁটতেছেন। সাহাবারা তাকে আছে, নবী ওনাকে ডিঙ্গাইয়া পথ অতিক্রম করে আসতেছেন না, এদিকে জমাতের সময় চলে যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত ওই ইহুদি বিলম্বিত লোকটা মসজিদ অতিক্রম না করেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী ওনাকে অতিক্রম করেন। এটা ব্যাখ্যায় সাহাবারা বলে, রাসূলুল্লাহ ওটা একটা বিধর্মী লোক, আপনি ওনাকে এত সম্মান দিতে গেলেন, নামাজের দিকে সময় চলে যাচ্ছে। আল্লাহ নবী বলে, আল্লাহ নবী যাহা জানে আপনারা তাহা জানেন না। বয়োবৃদ্ধ লোককে সে যে ধর্মের হোক, সে আদম সন্তান, আজকে সে তার বুঝে আসে নাই, জীবদ্দশায় সে একদিন দলে নাচরা পড়ে একদিন ইবাদত আনতে পারে। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমরা কেউ অবহেলা করবো না। কোন জাতি ধর্মকে, কোন বর্ণ গোষ্ঠীকে, ধনী দরিদ্রকে আমরা কখনো অবহেলা করবো। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন। আমরা অনেক সময় নিজের কেন্দ্রিক হয়ে যাই, একটা প্রতিষ্ঠান করতে পারলে 2-3 জনে বসিয়ে এনে ডাক্তার বাজাইলাম, আর যেন আমার নামটাই বেশি প্রকাশ হয়, অন্যরা যেন গাছের ছায়া তলে পড়ে যায়। আমাদের মধ্যে এই সংস্কৃতিগুলো থেকে আমরা বেরোতে হয়। যাক, এটা আমি বললাম সামাজিক বন্ধনের কথা। মূল কথা যেটা, মূল কথা হলো এই মাদ্রাসা যতটুকু অগ্রসর হয়েছে, যারা পার্টিসিপেট করেছে, যারা টাকা দান অনুদান দিতে পেরেছে বড় অঙ্কের, আমরা মনে করি এটার যা যা আল্লাহ পাক ওনাদেরকে দিবেন। আমরা দোয়া করি যারা মরহুম হয়ে গেছে তাদের রুহে মাগফিরাত কামনা করি। যারা এখনো জীবিত আছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার সহিত দান করুন। আসেন এবার মাদ্রাসা